কবরস্থানে গিয়া কবরটা খনন করলাম। কবরটা খনন করে বাঁশগুলো সরাইয়া দিলাম। বাঁশগুলো সরাইয়া দিয়া ও নবীজি আমি 5টা কাপনের কাপড় টান দিয়ে খুলে নিলাম। এবার আমি যখন কবর থেকে উঠে আসব, এমন সময় আমার কানের মধ্যে এমন একটা আওয়াজ আসতেছে, এই যুবক, জীবনে কত কাপড় চুরি করলি? যেই মহিলার পরন থেকে তুই কাপড় খুলে নিলি, একটা বার তাকা দেখ, মদিনার সব চাইতে সুন্দরী নারী হলইনি। বলতেছিলাম ধর্ষণকারীর কথা, ঠিক কিনা? আল্লাহ কোরআনে বিচার দিয়েছে কিনা? কথা বলেন। আচ্ছা বলেন তো, এই কোরআনুল কারিমের আইন যদি আপনাদের এই মহল্লার মধ্যে হয়, এই মহল্লার মধ্যে আর কোনো ধর্ষণ হবে? আর কোনো জিনা হবে? ইফতিজিং হবে? অশান্তি থাকবে? থাকবে না। আজকে পত্রিকা খুললেই 6 বছরের নারী ধর্ষণ, 5 বছরের মেয়ে ধর্ষণ, 80 বছরের মহিলা ধর্ষণ। দেখছেন কিনা বলেন? কথা বলেন, দেখছেন কিনা? আমি বলতে চাই, এই বাংলাদেশের বয়স 54 বছর, ঠিক কিনা বলেন? এই 54 বছরের পরে কত সরকার আমরা দেখলাম। আমরা নাঙ্গল দেখেছি, আমরা ধানের শীষ দেখেছি, আমরা নৌকা দেখেছি, আরো কত কিছু দেখতেছি, ঠিক কিনা বলেন? আজ পর্যন্ত এই দেশের মানুষকে শান্তি দিতে পারে না। কথা বলতে হবে, ঠিক কিনা? শান্তি যদি পেতে চায়, আল্লাহর কোরআনের আইনের বিকল্প কোনো কিছুই নাই। কথা বলেন, ঠিক কিনা? আল্লাহর কোরআনের আইন যদি পার্লামেন্টে চলে যায়, আগামীকাল থেকে এই দেশে আর কোনো ধর্ষণকারী পাওয়া যাবে না, ঠিক কিনা বলেন? এই দেশে চোর খুঁজে পাওয়া যাবে না, দুর্নীতিবাজ খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন, ঠিক কিনা? এজন্য আল্লাহর কোরআনের আইন পার্লামেন্টে চলে যাক, এই দেশের মানুষ কোরআনের আইন দিয়ে রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা হোক। আপনারা চান কিনা? কারা কারা চান? 2 হাত তুলে আমার আল্লাহকে দেখা। হাত নামান। পারবেন তো ইনশাল্লাহ? এইটা করেছেন আমার রাসূল, এটা করেছেন প্রত্যেকটা সাহাবায়ে আজমাইন। 4 খলিফা দায়িত্বই ছিল কোরআন দিয়ে সমাজ ব্যবস্থা করা, ঠিক কিনা বলে? আমার মুসলমান ভাইরা, নবীজির সাহাবী নবীজির কাছে গিয়া হাজির হয়ে গেছে আর বলছেন, নবী, আমি একটা গুনাহ করে ফেলেছি, আল্লাহ কি মাফ করবে কিনা? আল্লাহ মাফ করবে কিনা? নবীজি মুখ ঘুরায় নিলেন, কি গুনাহ করেছ? আল্লাহ মাফ করে দিবে। আবার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এত বড় গুনাহ করেছি, এত বড় অন্যায় করেছি, আমার মনে হয় না মাফ করবে। কি গুনাহ করেছো? তুমি কি শিরক করেছো? বলেন, না, শিরক করি নাই। তাহলে কি করেছো যেই গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করবে না? নবীজির জবাব সাহাবী এবার নবীজির কাছে খুলে খুলে বর্ণনা করছি, ইয়া রাসূলুল্লাহ, আমি হলাম পেশায়, আমার কাজ হলো কাপন চুরি করা। কি করা? এই মদিনার গোরস্থানগুলোতে কাপন চুরি করতাম। রাত্রিবেলা হলে কোন মানুষ মারা গেছে, চলে যাইতাম, কাপড়টা খুলে নিতাম, বাজারে বিক্রি করে আমি খাবার কিনে নিজে চলতাম, পরিবারকে চলাইতাম। আর নবীজি হঠাৎ করে একদিন খবর পেলাম একটি নারী নাকি মারা গিয়েছেন। অমুক জায়গায় ওই নারীর পরিবারের চক্ষু ফাঁকি দিয়ে কবরস্থানে চলে গেলাম। কবরস্থানে গিয়া কবরটা খনন করলাম। কবরটা খনন করে বাঁশগুলো সরাইয়া দিলাম। বাঁশগুলো সরাইয়া দিয়া ও নবীজি আমি 5টা কাপনের কাপড় টান দিয়ে খুলে নিলাম। এবার আমি যখন কবর থেকে উঠে আসব, এমন সময় আমার কানের মধ্যে এমন একটা আওয়াজ আসতেছে, এই যুবক, জীবনে কত কাপড় চুরি করলি? যেই মহিলার পরন থেকে তুই কাপড় খুলে নিলি, একটা বার তাকা দেখ,
মদিনার সবচাইতে সুন্দরী নারী হলো ইনি। যুবক, একটা মান তাকায় দেখ, শয়তান ধোঁকা দিতেছে। আমি একটা বার আমার লাইট মারলাম, অন্ধকার, আমি লাইট মেরে দেখলাম এত সুন্দর চেহারা, মনে হতেছিল চাঁদের আলো মতো অন্ধকারের মধ্যে আলোকিত হয়ে গেল। আমাকে শয়তান ধোঁকা দিতেছে গো নবী, আমি আর পারলাম না। আমাকে এবার বলতেছেন, যাও ওই নারীর সঙ্গে তুমি জিনা করে ফেলো, জীবনে এমন সুযোগ আর কোনো দিন পাবি না। আগা নবীজি, আমি কবরস্থানের মধ্যে লাইট বন্ধ করে ওই নারীর সঙ্গে জিনার কাজে জড়িত হয়ে গেলাম। ওই নারীর প্রতি আমি জুলুম করলাম। আমার কাজ যখন হয়ে গেল, আমি কবর থেকে উঠে আসব, এমন সময় আমার কানের মধ্যে একটা আওয়াজ হতেছে, যুবক, কি করলি? দুনিয়াতে কোনো দিন কোনো পুরুষ আমাকে একটা বারের জন্য দেখে নাই। মৃত্যুর পরে এত মানুষ, এত লাশের মধ্যে আমার কাপড়গুলো তুই খুলে নিলি, আর আমার সঙ্গে যে কাজটি করে ফেললি রে যুবক, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে তোর নামে মামলা দায়ের করে দিব। নবীজি, যখন এই কষ্টটা আমি শুনলাম, আমি তো কত গুনাহ করেছি, চুরি করেছি, কোনোদিন আমার বিবেককে নাড়া দেয় নাই। ওই কাজটি করার পরে আমার কেন জানি মনে হতেছে আমি বড় অন্যায় করে ফেলেছি, আমি বড় জুলুম করে ফেলেছি, বড় অন্যায় করে ফেলেছি গো নবী। ওই সেই দিন থেকে শুধু কাঁদতেছি আর কাঁদতেছি। ও নবী, আপনি বলেন তো দেখি আমার গুনাহগুলি মাফ হবে কিনা। এক পর্যায়ে নবীজি মুখ ফিরে আনিলেন, এত বড় গুনাহ তুমি করেছ, এত বড় গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন বুঝি তোমার মাফ করবে না? এত বড় গুনাহ কি করে করতে পারলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ ফিরে আনিলেন। নবীজির মুখ ফিরে দেখে নবীজির যুবক সাহাবী, নবীজি যখন মুখ ফিরে নিয়েছেন, চিন্তা করলেন, নবীজি যখন মুখ ফিরে নিয়েছে, বুঝি আমার মতন অপরাধী, আমার মতন গুনাহগার, আমার মতন অন্যায়কারী আর একটাও নাই। আর থাকলেন না, চলে গেলেন দূরে কোথাও, নিরিবিলি পাহাড়ের উপরে দাঁড়ায়া, পাহাড়ের উপরে বসে বসে শুধুমাত্র আল্লাহকে ডাক দেয় আর বলে, গো আল্লাহ, এত বড় গুনাহ করেছি, তোমার রাসূল পর্যন্ত মুখ ফিরে নিয়েছে। ও আল্লাহ, তোমার রাসূল যখন মুখ ফিরে নিয়েছে, আমি বুঝতে পারলাম আমার মতন এত বড় গুনাহগার আল্লাহর জমিনে আর একটাও হতে পারে না। তাই তো আমি পাহাড়ের গুহার মধ্যে বসে বসে কাঁদি, গুহার মধ্যে বসে বসে আল্লাহকে ডাকি আর চেষ্টা করি আল্লাহ গুনাহ মাফ করবে কিনা। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 7 দিন হয়ে যায়। প্রায় 1 মাস পরে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরিল আমিনকে পাঠিয়েছেন, ডাক দিয়ে বলছেন, ও নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, যারা ঈমানদার, ও মুমিনরা শোনো, গুনাহ করে ফেলেছো, তওবায়ে নাসুহা যদি করতে পারো, আল্লাহ বলেন তোমার জীবনের সব গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবে। নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে আমাকে পাঠিয়েছেন, বলেন তো দেখি আসমানের মালিক কে? আপনি না? আল্লাহ বলে আল্লাহ। জমিনের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ,
গুনাহ মাপের মালিক আল্লাহ, সব কিছুর মালিকই যদি আল্লাহ হয়, ও নবী আপনি কি গুনাহ মাপকারী নাকি? বলে না। তাহলে আপনার ওই যে যুবক, ওই সাহাবীকে কেন আপনি ফিরে দিলেন? গুনাহ করে আপনার দরবারে এসেছিল, আপনি কেন ফিরিয়ে দিলেন? ও নবী, আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিয়েছেন ওই যুবকের জীবনের যত গুনাহ আছে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সব গুনাহগুলি মাফ করে দিয়েছে। ও নবী, জয় গুনাহগুলো মাফ হয়ে গিয়েছে। এজন্য আল্লাহ পাক বলছেন, বান্দা তুমি যত বড় গুনাহগার হও না কেন, তোমার গুনার চাইতে আমার রহমতের দরজা অনেক বড়। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? যত বড় গুনাহ